আমাদের দার্জিলিং ভ্রমণ ব্লগের পার্ট 3 নিয়ে চলে এসেছি গাইস। রাত্রেবেলা বনফায়ারে এনজয় করার পর আমরা টানা একটা ঘুম দেই। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কি লেভেলের ঘুমিয়েছি আমরা। কিন্তু আমাদের খুব সকাল সকাল উঠে পড়তে হয়েছিল, বিকজ ঘোরা এখনো বাকি ছিল। সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। আমরা প্রথমে সেজেগুজে চলে গেছিলাম চা বাগানে। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। আর সত্যি বলতে চা বাগানের যে অসাধারণ ভিউ ছিল কি বলবো তোমাদেরকে, আমি এত উপভোগ করেছি, মানে জাস্ট বলার বাইরে। আর এখান থেকে দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না কোনো একটা সিনারি আঁকা আছে। আমরা যেরকম ছোটোবেলায় কয়েকটা ছবি আঁকতাম, আকাশ, রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে, একদমই সেরকম। তারপরে চলে গেছিলাম একটা পাইন ফরেস্টে, আমার নামটা একেবারে মনে পড়ছে না, বাট ওখানে টিকিট কেটেই ঢুকতে হয়। যেহেতু ওটা ট্যুরিস্ট স্পট, অনেক রেস্ট্রিকশনও আছে যে এত দূর যাওয়া যাবে না, এর মধ্যে থাকতে হবে, সবটাই ওরা বলে দেয় টিকিট কাটার সময়। টাকা তো খরচা হয়েছে, কিন্তু একটা কথা বলবো যে টাকাটা জলে যায়নি। টাকা দিয়ে আমরা সত্যিই জায়গাটা উপভোগ করতে পেরেছি। তারপরে আমরা চলে গেছিলাম একটা মোনাস্ট্রিতে। মোনাস্ট্রি হচ্ছে ওখানকার বুদ্ধ মন্দির, যেখানে অনেক বছর ধরে পুজো হয়ে আসে। আর বুদ্ধদেবকে ওরা সযত্নে এত শ্রদ্ধা ভক্তি দিয়ে দিন রাত পুজো করেন, আরাধনা করেন। ওখানে অনেক নানস, মঙ্ক অনেকে রয়েছেন। এই জায়গাটাই হচ্ছে ওনাদের আরাধনা, সাধনা, সমস্ত কিছুর জায়গা। আমরা বুদ্ধ মন্দিরের ক্যাম্পাসটার ভেতরে গেলাম। পুরো ক্যাম্পাসটা জুড়ে মানুষ ভরেছিল। অনেক সোয়েটার, টুপি, আরও জিনিসপত্রের দোকান দেওয়া ছিল। যেহেতু এত মানুষ ওখানে ঘুরতে যান, ওখানে খাবার দাবারের দোকান থেকে শুরু করে সমস্ত দোকান দেওয়া ছিল। তোমরা দেখতেই পাচ্ছ গাইস বুদ্ধদেবের মূর্তি। সত্যি কথা বলতে এই সকল জায়গায় গেলে আমার আপনা আপনি না মনটা বড্ড শান্ত হয়ে যায়। আমি এমনি ভীষণ চঞ্চল, কিন্তু কেন জানি না কোথাও না কোথাও আমাকে এই জায়গাগুলো এত বেশি টানে, এত বেশি শান্ত করে দেয়। ভগবানের দর্শন করার পর আমরা চলে গেছিলাম আবার ঘুরু ঘুরু করতে। আর এখানে দেখো নিবেদিতাকে একবার তাকায়, একবার হাসে, কি যে করে ও নিজেই জানে। আর শ্রেয়া তো এখানে ফোনে কথা বলতে মেবি ব্যস্ত। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা ভেতরে ঢুকে গেছিলাম। তখন হালকা হালকা রোদ পড়েছিল, তো তাই আমরা আমাদের যে সোয়েটার, জ্যাকেট এগুলো একটু খুলেই রেখেছিলাম। বেশ ভালোই লাগছিল রোদটা উপভোগ করতে। আরেকজন ফোনে কথা বলে শেষ করে ফাইনালি পোজ দিতে এলো। টয় ট্রেন দেখলে কেমন ছোটবেলার কথা মনে পড়ে যায় না? স্কুল লাইফে কেমন ট্রেন খেলা খেলতাম সবাই লাইন দিয়ে। আজকে সেসব বাস্তবে দেখছি, বাস্তবে উপভোগ করছি। এটা আমার জীবনের একটা বড় পাওনা। পাহাড়ের খাঁজে খাঁজে দেখো ছোট ছোট বাড়ি, এত সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, আমি কি বলবো। আমরা আর কোথায় কোথায় ঘুরেছি সেটা আমি আমার নেক্সট ব্লগে দিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সবাইকে অনেক ভালোবাসা। টাটা।